যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। আপনারা জানেন আজকে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের বিএনপি মনোনয়ন তালিকা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম এখন ব্যারিস্টার রুমিন ফারহানা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা এই নেত্রী এবার প্রত্যাশা করেছিলেন সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন, কিন্তু চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় অনেকেই অবাক হয়েছেন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তোলপাড়। কেউ কেউ বলেছেন দলের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার জন্যই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন এমন একটি প্রভাবশালী মুখ হঠাৎ বাদ পড়লেন? এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তার সমর্থক ও অনুসারীরা বলছেন এটাই শেষ নয়, তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন রাজনীতির ময়দানে। রাজনীতির এমন পরিবর্তনশীল সময়ে রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়া বিএনপির ভেতরে নতুন আলোচনা তৈরি করেছে। আগামী দিনগুলোতে কি ঘটে তা নিয়ে এখন সবার দৃষ্টি। রাজনৈতিক ও দেশের চলমান ইস্যু নিয়ে আরও খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। 2008-এর আগের সীমানায় আমরা বিএনপি ফিরতে চাই। আমিও মনে করি 2008-এর আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা আমরা মানি না। সেজন্য আমরা বলেছি 2008-এর আগের যে সীমানা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল, সেখানে যাওয়া হোক। 2 হচ্ছে আমাদের ভোটার সংখ্যা 6 লক্ষ, মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া 3-এর ভোটার সংখ্যা 6,10,000, আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা 4,20,000-এর মতো, আর এই 3টা ইউনিয়নের ভোটার হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ যদি সরাইলে